অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তিখারা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। দূর এবং কাছে, দেশ এবং প্রবাসে যারাই আমাদেরকে দেখতে পাচ্ছেন, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারাতে আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মোবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ তাআলা এনাদের বাণীসমূহ থেকে এবং 1500 শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুন আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ওরদে আত্মারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। সময় ক্ষেপণ না করে আমরা সরাসরি আপনাদের ফোন কলসের দিকে যাব, দেখব যে কোন ইসলামী কোথায় কোনো সমস্যা নিয়ে কল করছেন। শুরুতে আসুন একটি দুরূদে পাকের ফজিলত আমরা জেনে নিই। নবী রাহমাত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর দুরূদ শরীফ পাঠ করা পুলসিরাতের উপর নূর হবে। যে ব্যক্তি জুমাতুল মুবারাকার দিন আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কল চালিয়ে দিন। কুমিল্লা থেকে বলছিলাম আব্দুল হাকিম। আমি রিংগ্রস্ত, সেজন্য রোহানি চিকিৎসা চাই। জি, আরজ করছি, সঙ্গে থাকুন। পরবর্তী কল। ময়মনসিংহ থেকে ছোট বোনের মাথা ঘোরা, বুক দরকার করে, বুক ব্যথা করে, রাতে ঘুমাতে পারে না, ঘুম কম হয়, শরীর দুর্বল, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না, করতে চাই। আমার বোনের নাম শাহনাজ, আমার মায়ের নাম ফাতেমা। জি সোহেল ভাই, আরজ করছি। আমি বগুড়া থেকে বলছিলাম, মোহাম্মদ আমির হামজা। আমার মামের পিত্তি থলিতে পাথর ও কিডনিতে সিস্ট হয়েছে, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক শিফা দান করুন, আরজ করছি। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম, সিরাজগঞ্জ। আমার মাথার সমস্যায় আমি আজ কয়েক বছর হলো ভুগতেছি, মাথার মধ্যে খালি জ্বালা পোড়া হয়। আচ্ছা আচ্ছা, আল্লাহ পাক আপনাকে শিফা দান করুক, সেই দোয়া করি। আমাদেরকে আব্দুল হাকিম ভাই কুমিল্লা থেকে আপনি বলেছেন ঋণগ্রস্ত থেকে মুক্তি পাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য অনেকেই ঋণগ্রস্ত সমাজের মধ্যে অনেকেই থাকে। বলা হয়ে থাকে অনেক ঋণ হয়ে গেছে, ঋণে জর্জরিত। এমনকি অনেক সময় দেখা যায় ঋণ দিতে না পেরে আত্মহরণ পর্যন্ত করে থাকে, মাআযাল্লাহ। ঋণ দিতে না পেরে নিরুদ্দেশ হয়ে যায়, ঋণ দিতে না পেরে বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। তো এই ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য, ঋণ যেন পরিশোধ হয়ে যায়, সেজন্য একটি মুজাররাত ওয়াজিফা রয়েছে, যার উপর আমল করলে সঠিক নিয়মে, সঠিকভাবে, সঠিক উচ্চারণের সাথে কেউ যদি আমল করে নেয় তাহলে অবশ্যই তার ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুন আলিয়া তার লিখিত একটি কিতাব মাদানী পাঞ্জে সূরা, এর 220 নম্বর পৃষ্ঠার মধ্যে সুনানে তিরমিজি শরীফের একটি হাদিস শরীফ নকল করেছেন। পঞ্চম খণ্ড 329 নম্বর পৃষ্ঠা থেকে, হাদিস নম্বর 3574। এই হাদিস শরীফের কিছু সারমর্ম এরকম এখানে উল্লেখ রয়েছে
যে বর্ণিত আছে এক চুক্তিবদ্ধ গোলাম। চুক্তিবদ্ধ গোলাম ওই গোলামকে বলে যে নিজের মালিকের কাছ থেকে টাকা আদায়ের বিনিময়ে মুক্ত হওয়ার চুক্তি করেছে। হজরত সৈয়দনা মুশকিল কুশা আলিউল মুর্তদা শেরে খোদা কররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম এর নিকট আরজ করল যে ইয়া সৈয়দি, আমি আমার চুক্তিমতো টাকা মুনিবকে আদায় করতে অপারগ, আমাকে সাহায্য করুন। তো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি কি তোমাকে এমন কিছু কালিমা শিখাবো না যা রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছেন? যদি তোমার উপর সাইর পাহাড় সমান, সাইর একটি পাহাড়ের নাম যা আরশ শরীফের মধ্যে রয়েছে, যদি তোমার উপর সাইর পাহাড় সমপরিমাণ ঋণ থাকে, তবু আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে পরিশোধ করে দিবেন। তুমি এভাবে পাঠ করো। একটি দোয়া শিখালেন। দোয়াটি কি? দোয়া হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি যতদিন এই ঋণ পরিশোধ না হয় কন্টিনিউ 11 বার করে প্রত্যেক নামাজের পরে পাঠ করতে হবে। সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করতে হবে, শুরু এবং শেষে একবার করে দরুদ শরীফ সহ। এটা পাঠ করুন যারাই ঋণগ্রস্ত রয়েছেন। সঠিক পদ্ধতি, সঠিক নিয়মটা এবং শুদ্ধোচ্চারণ এটা অবশ্যই শিখে নেবেন। শুদ্ধ উচ্চারণ না হয় তাহলে এর ফলদায়ক হবে না, এটা হবে না, কাজ হবে না। তো শুদ্ধ উচ্চারণ অবশ্যই দরকার, শিখে নিতে হবে। সকাল সন্ধ্যা এর ডেফিনিশন আমাদেরকে জানতে হবে। আমরা সাধারণত মাগরিবের পরে সন্ধ্যা মনে করি এবং সকাল মনে করি ফজরের নামাজের পরে সূর্য উদিত হলে, তারপরে সকাল মনে করি। সকাল 9টা, সকাল 10টা এভাবে করে মনে রাখবেন। ইসলামী শরিয়াতের মধ্যে সকাল সন্ধ্যা বলা হয়ে থাকে সূর্য উদয়ের আগ পর্যন্ত, অর্থাৎ সুবে সাদিক থেকে শুরু করে আপনার সূর্য উদয়ের আগ পর্যন্ত সকাল বলা হয়। আর সূর্য পশ্চিম আকাশে যখন ঢলে, আর অর্থাৎ জোহরের ওয়াক্ত পর থেকে মাগরিবের আজানের আগ পর্যন্ত, মাগরিবের আজান এখনো হয়নি, সময় হয়নি, আজানের সময় হয়নি, ওই পর্যন্ত আর কি, আসর পর্যন্ত, আসরের ওয়াক্ত পর্যন্ত আপনার একে সন্ধ্যা বলা হয়। তো এজন্য আমি সাধারণত বলে থাকি যে আসরের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে আপনারা আমলটি করলে সকাল এবং সন্ধ্যা আমল করেছেন বলে ধরে নেওয়া হবে। ফজরের নামাজের পরে আবার সূর্য উদয়ের পরে করে নিন না, পরপরই করে নিতে হবে, যেন সূর্য উদয়ের আগে করে নেওয়া হয়। আমি ওজিফাটি আবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। মাদানী পাঞ্জের সূরা 220 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। তো ইচ্ছে করলে মাদানী পাঞ্জের সূরা কিতাবটি আপনারা খরিদ করতে পারেন মাকতাবাতুল মদিনা থেকে হাদিয়া দিয়ে। আর যদি তা সামর্থ্য না করলে তাহলে কমপক্ষে যারা স্মার্টফোন ইউজ করেন তারা আমাদের ওয়েবসাইট থেকে dawati-islami.net এই ওয়েবসাইট থেকে আপনারা এই কিতাবটি ডাউনলোড করতে পারবেন। বিভিন্ন ভাষায় কিতাবটি রয়েছে, বাংলা ভাষায়ও কিতাবটি রয়েছে। তো ডাউনলোড করে পিডিএফ রিডার দিয়ে আপনি এই কিতাবটি অধ্যয়ন করতে পারেন এবং এর মধ্যে থেকে অনেক ওজিফা রয়েছে, অনেক আমল রয়েছে, এগুলো আপনারা পড়তে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক ঋণগ্রস্ততা থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। নেক্সট কলে যাব আমরা। সোহেল ভাই আমাদেরকে ময়মনসিংহ থেকে বলেছেন ইস্তেখারার জন্য। আপনার ছোট বোনের মাথা ঘোরায়, বুক ধরপড় করে,
ব্যথা করে, রাতে ঘুম কম হয়, শরীর দুর্বল, ঠিকমতো খাবার খেতে পারে না, এজন্য আপনি ইস্তিখারার জন্য বলেছেন। আপনার বোনের ইস্তিখারা করা হয়েছে। ইস্তিখারাতে জিন্নাত, জাদু, বদনজর এর প্রতি কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। এগুলো আপনার বোনের শারীরিক সমস্যা, অর্থাৎ অসুস্থতার প্রতি ইঙ্গিত। আল্লাহ পাক আপনার বোনকে শিফায়ে আজিলা, কামিলা, নাফিয়া দান করুন। এ সকল রোগ থেকে নাজাত পাওয়ার জন্য আমি কিছু ওজিফা বলে দিচ্ছি। এর উপর আমল যদি করা হয় তাহলে আশা করি সমস্যাগুলোর সমাধান হবে। সেটা হচ্ছে, মাথা ঘোরানোর জন্য মাথায় হাত রেখে উসকুন সাক্কাং তুকাবিল্লাদি লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম, এই ওজিফাটি 7 বার পাঠ করে মাথায় ফু দেওয়ার দ্বারা মস্তিষ্কজনিত সমস্যা, মাথায় যাবতীয় সমস্যা থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। দ্বিতীয়ত হচ্ছে, বুক ধড়পড় করে, বুক ব্যথা করে, এজন্য লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, এই ওজিফাটি 75 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে বুকে ফু দিবে এবং পানিতে ফু দিয়ে পানীয় পান করে নিবে। ইনশাআল্লাহ তাআলা বুকের যাবতীয় সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। মুহাম্মদ আমির হামজা আমাদেরকে বগুড়া থেকে আপনি বলেছেন, তোর মামির পিত্তথলিতে পাথর, কিডনিতে সিস্ট হয়েছে। আল্লাহ পাক এই সমস্যা থেকে নাজাত দান করুন, আল্লাহ পাক কামিল শিফা দান করুন, সেই দোয়া করছি। আপনি আপনার মামির জন্য আমাদের রুহানি চিকিৎসা বিভাগ থেকে তাবিজাত সংগ্রহ করুন। দ্বিতীয়ত হচ্ছে, কিছু ওজিফা বলে দেওয়া হচ্ছে, এর উপর আমল করুন। ওজিফাটি হচ্ছে, একটি সাদা কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু 46 টাইমস 46 বার লিখুন। লিখার পরে ওই কাগজটি আপনি পানির মধ্যে, 1 বোতল পানি নেবেন, ওই পানি চুবিয়ে দিবেন অথবা ডুবিয়ে দিবেন, আর বের করবেন না। ওই পানিটা পান করাতে হবে দৈনিক 3 বার, সকাল, দুপুর, রাত্র। যতদিন এই পিত্তে পাথর দূর না হয়, অর্থাৎ সমস্যা দূর না হয়, ততদিন পর্যন্ত এই পানি পান করতে থাকবে। আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ। যদি কাগজটা নষ্ট হয়ে যায় মনে হচ্ছে, তাহলে আবার লিখুন, লিখে আবার পানিতে ঢালুন। কমপক্ষে 40 দিন আমল টেকুন, 40 দিন পর আবার নতুন করে আমল শুরু করুন, যতদিন সমস্যা দূর না হয়। পাশাপাশি দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগ থেকে তাবিজাত সংগ্রহ করুন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাকের দয়া হবে, সমস্যা থেকে নাজাত লাভ হবে। রবিউল ইসলাম ভাই সিরাজগঞ্জ থেকে আপনি আমাদেরকে কল করেছেন। আপনি বলেছেন যে মাথার মধ্যে জ্বালা পোড়া করে অনেক দিন ধরে। আল্লাহ পাক আপনার এই মাথা ব্যথা, মাথার জ্বলন, এটাকে দূর করে দিক। তো মাথার যে জ্বালা পোড়া করে অথবা মাথায় সমস্যা, সেজন্য যেই জায়গাটা জ্বালা পোড়া করে, তো সেই জায়গায় হাত রাখুন। হাত রেখে এই ওজিফাটি 7 বার পাঠ করুন। উসকুন সাক্কাং তুকাবিল্লাদি লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। উসকুন সাক্কাং তুকাবিল্লাদি লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। উসকুন সাক্কাং তুকাবিল্লাদি লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। মাথার জ্বালা পোড়া এগুলো দূর হয়ে যাবে। সঠিক নিয়মে 7 বার পাঠ করে মাথায় ফু দিবেন। সবচেয়ে ভালো হয় যে দৈনিক যে আমলটি করবেন একই সময়ে টাইম মেনটেন করে। যদি দুপুর 12টায় আপনি আমলটি করেন, তাহলে দৈনিক সেই দুপুর 12টায় আমলটি করুন। কিছুদিনের মধ্যে এই সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। আপনারাও চাইলে আপনাদের সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। যদি গোপনীয় কোনো সমস্যা হয় যেগুলো সবার সামনে শেয়ার করা যায় না, আবার অনেক সমস্যা রয়েছে যে সমস্যাগুলো বললে কারো গীবত হয়। তো এ ধরনের সমস্যা আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারেন, কারণ আপনি কমেন্ট করেছেন, হয়তো সবাই দেখবে কমেন্টটি।
আপনি বলেছেন সবাই শুনবে, তো সেক্ষেত্রে পার্সোনালি যদি আলাপ করা যায় তাহলে সবচেয়ে বেটার হয়। পাশাপাশি আমাদের রুহানি চিকিৎসা পেজ রয়েছে, রুহানি চিকিৎসা দাওয়াত ইসলামী বাংলাদেশ ফেসবুক পেজ রয়েছে। ওখানে আপনারা যদি ওই পেজে গিয়ে ইনবক্স করেন তাহলেও এর জবাব প্রদান করা হয়। তাহলে দেখা যায় এক প্রকার এই সমস্যাগুলো গোপনীয় থাকে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিয়াম ভাই ময়মনসিংহ থেকে আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন যে আমার ভাই একজন চাকরিজীবী, উনি অনেক বছর যাবৎ চাকরি করছেন, কিন্তু ইদানিং ওনার চাকরিতে মন বসছে না, মানসিক চাপে আছেন, কাজে ভয় পাচ্ছেন। এমত অবস্থায় কী ধরনের রুহানি চিকিৎসা সেবা নিতে পারি? জি, আপনার ভাইকে বলবেন তিনি যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওজিফাটি বেশি পরিমাণে পাঠ করে। লিখেছেন আমার কাজিনের পিত্তথলিতে পাথর হয়েছে, পিত্তথলির পাথর অপসারণের জন্য রুহানি চিকিৎসা। কিছুক্ষণ আগেই আমরা পিত্তথলির পাথর অপসারণের জন্য রুহানি চিকিৎসা বলেছি। সাদা কাগজে লা ইলাহা ইল্লাল্লাহ 46 বার লিখে পানির বোতলের মধ্যে ডুবিয়ে দিয়ে পানি পান করার জন্য। এর উপর আমল করুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়া হবে। কুমিল্লা থেকে লিখেছেন শান্ত, আমার শরীরে প্রায় 1 বছর ধরে দাউদ, রুহানি চিকিৎসা চাচ্ছি। জি, ইনফেকশন জনিত যদি দাউদ হয় তাহলে সেখানে আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু 3 বার শুরু শেষে 1 বার করে দরুদ শরীফ সহ পাঠ করে ফু দেওয়ার দ্বারা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়া হবে, ভালো হয়ে যাবে। পাশাপাশি যেহেতু চুলকানি এটা এক ধরনের অ্যালার্জি জনিত রোগ, এজন্য সূরা মুমিনুন আয়াত নাম্বার 14, সূরা মুমিনুন আয়াত নাম্বার 14 একবার তিলাওয়াত করে নিজের শরীরে ফু দিবে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়া হবে, সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। জি, বিনতে ফুরকান লিখেছেন আম্মুর পায়ের পাতার গোড়ালি হাড্ডি বেড়েছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই, ব্রাহ্মণবাড়িয়া। আল্লাহ পাক এই সমস্যা থেকে নাজাত দান করুন। নিশ্চয়ই সেখানে ব্যথা হচ্ছে, তো ব্যথার থেকে নাজাত পাওয়ার লক্ষ্যে এই আমলটি করা যেতে পারে। সেটা হচ্ছে আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি একবার শুরু শেষে 1 বার করে দরুদ শরীফ সহ পাঠ করে হাতে ফু দিয়ে ব্যথা স্থানে মালিশ করবে। এবং হাড় যে বেড়ে গেছে, তো সেজন্য যে আমলটি করতে হবে আল্লাহ পাকের গুণবাচক নাম, সেটা হচ্ছে ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু 1000 বার শুরু শেষে 1 বার করে দরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করার দ্বারা এই সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিছু SMS এর দিকে আমরা যাব। অনেকেই আমাদেরকে SMS করছেন, আসুন আমরা কিছু SMS শুনি এবং এর জবাবগুলো শ্রবণ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমাদেরকে লিখেছেন মোহাম্মদ মিলন হুসাইন ঠাকুরগাঁও থেকে, একটু কাজ করলেই আমার কোমরে প্রচণ্ড ব্যথা হয় এবং চোখ কম্পন করে। আল্লাহ পাক আপনার এই সমস্যা থেকে নাজাত দান করুন। হয়তো আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেন, এজন্য আমি পরামর্শ দিব কিছু রুহানি চিকিৎসা আরজ করছি। পাশাপাশি আপনি একজন ডক্টর দেখাবেন যিনি এই ব্যথা নিয়ে, হাড্ডির যে ডক্টর রয়েছে অর্থোপেডিক্স, তা দেখালে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, রুহানি চিকিৎসা হচ্ছে আপনি ফজরের নামাজ পড়তে উঠবেন, একটু শুরুতে উঠবেন, উঠে উজু করে সুন্নাত নামাজ পড়বেন, নামাজের পরেই 41 বার সূরা ফাতিহা পাঠ করবেন, এরপরে ফরজ নামাজ পড়বেন ইনশাআল্লাহ তাআলা। আশা করছি আপনার এই যে সমস্যার কথা বলেছেন, কোমরে ব্যথা দূর হবে। এবং কোমরে ব্যথার জন্য আমরা কালো সুতা পরে দিয়ে থাকি, যদি সম্ভব হয়
আপনি কষ্ট করে যদি ঢাকা সায়েদাবাদ জনপদ মোট ফৈজানে মদিনা এখানে আসেন, তাহলে এখান থেকে আমরা এগুলো আপনাকে ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমাদেরকে লিখেছেন, আমার বোনের অনেক দিন যাবৎ মাথা ব্যথার জন্য আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু ওজিফাটি 3 বার পাঠ করে মাথায় ফু দেওয়ার দ্বারা মাথা ব্যথা ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে এসএমএস করেছেন, আমার অনেক দিন থেকে কাশি ভালো হচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা চাচ্ছেন। তো কাশি ভালো হচ্ছে না, কাশি থেকে নাজাত পাওয়ার জন্য যে কাজটি করতে হবে, আল্লাহ পাকের গুণবাচক নাম রয়েছে, আল্লাহ পাকের গুণবাচক নাম রয়েছে ইয়া কাবীরু, 9 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করলেও কাশি ভালো হবে। পাশাপাশি আমির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়া তার বিশ্ববিখ্যাত কিতাব ফায়জানে সুন্নাতের মধ্যে একটি আমল লিখেছেন। আমলটি হচ্ছে 11 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। পাঠ করে 40টি কিশমিশ এবং 3টি কাঠ বাদাম এর উপরে ফু দিবেন রাতে ঘুমানোর পূর্বে, এবং ওই সময় খেয়ে নেবেন। খাবার দাবার খেয়েছেন, এখন ঘুমোতে যাবেন, ঘুমোতে যাওয়ার পূর্বে 40টি কিশমিশ নিন, 3টি কাঠ বাদাম নিন, নেওয়ার পরে 11 বার দুরূদ শরীফ পাঠ করে ফু দিন। ফু দেওয়ার পরে সেটা খেয়ে নিন। খাওয়ার পরে পানি পান করবেন না। তো কিছুদিন করলেই দেখবেন যে সমস্যা দূর হবে, অর্থাৎ আপনার কাশির সমস্যা থেকে আল্লাহ পাক আপনাকে নাজাত দান করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদেরকে লিখেছেন যে আমার বিয়ের 8 বছর, স্বাভাবিকভাবে আমাদের কনসিভ হচ্ছে না, প্রতিবারে ওষুধ খেতে হচ্ছে, কিন্তু মিসক্যারেজ হয়। এজন্য কি করা যেতে পারে? আল্লাহ পাক আপনাদেরকে সহি সালামতে আফিয়তের সাথে নেককার সন্তান দান করুন। এজন্য একটি আমল করা যেতে পারে। গর্ভধারণ হওয়ার পর যাদের গর্ভ নষ্ট হয়ে যায়, তো তাদের জন্য আমলটি, গর্ভধারণ হওয়ার পরে এই আমলটি করতে পারেন। 40 দিন পর্যন্ত এই আমলটি করতে হবে। 11 শতবার নিয়মিত একই সময়ে পাঠ করলে সবচেয়ে ভালো। যেমন আসরের নামাজ আপনি আজান দেওয়ার সাথে সাথে পড়ছেন, আসরের নামাজের পরে আমলটি যখন করবেন, অথবা টাইম মেনটেন করে যে আমি দুপুর 12টায় অথবা 2টায় অথবা 4টায় অথবা সন্ধ্যা 7টায় আমি দৈনিক আমলটি এই একই টাইমে করবেন, একই জায়গায় বসে। হচ্ছে ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাవ్বিরু, ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাవ్বিরু, ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাవ్বিরু 1100 বার পাঠ করবেন নিয়মিত। 40 দিন পর্যন্ত পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাকের দয়ায় গর্ভ নিরাপদ থাকবে। আর গর্ভ হেফাজতের জন্য দাওয়াত ইসলামীর বিভাগ রুহানি চিকিৎসা থেকে তাবিজাত আমরা প্রদান করে থাকি, তাও সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। এর উসিলাতেও আল্লাহ পাক হয়তো গর্ভ নিরাপদ থাকবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা কিছু কলসের দিকে যাচ্ছি, এরপর ইনশাআল্লাহ তাআলা আবারও আমরা আসবো আপনাদের এসএমএস হোয়াটসঅ্যাপের দিকে। কল চালিয়ে দিন। নাম মোহাম্মদ মাসুদ মিয়া, আমার বাড়ি নরসিংদী। আমার ভাগ্নি হঠাৎ করে তাবল তাবল বলে, বুকে নিঃশ্বাস নিতে পারে না, অজ্ঞান হয়ে যায়, আবার একটু করে ভালো হয়। এর জন্য ইস্তেখারা করাতে চাই। ভাগ্নির নাম হইল ঋতু আর ওনার মার নাম হইল রেনু। জি, আরজ করছি। নেক্সট। দুলাওয়াল গাইবান্ধা। আমার স্ত্রী হঠাৎ করে গিয়ে পা মুছে গেছে, এর জন্য একটু রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক শিফা দান করুন। পরবর্তী কল। নওগাঁ জেলা দুলাল শাহ। আমার ছেলে লেখাপড়া করতেছে না, রোহানা চিকিৎসা চাই। জি, নেক্সট।
আমার নাম মোস্তফা কামাল, গাজীপুর কাপাসিয়া থেকে। আমার বড় বোনের মেয়ে, ওনার অনেক বিয়ে সম্বন্ধ আছে, বাড়ি থেকে বইলা যায় যে ঠিক আছে অনেক, তারপর যাওয়ার পরে আর এটা রেজাল্ট আসে, এর জন্য ইস্তেখারা করাতে চাই। আমার দাদির নাম আমিত আক্তার, আমার বোনের নাম হাসনারা বেগম। করছি। দুলাল শাহ নওগাঁ থেকে আমাদেরকে বলেছেন যে ছেলে লেখাপড়া করতে চায় না, তো এজন্য যে রুহানি চিকিৎসা 5 ওয়াক্ত নামাজের পরে 1 গ্লাস পানি নিয়ে পানির মধ্যে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ওজিফাটি 101 বার পাঠ করবেন। পাঠ করে ফু দিবেন, শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ ফু দিয়ে ওই পানি পান করাবেন। ইনশাআল্লাহ আযজা ওয়াজাল আল্লাহ পাকের দয়া হবে, সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। মুস্তফা কামাল ভাই গাজীপুর কাপাসিয়া থেকে বলেছেন যে বড় বোনের মেয়ের বিয়ে সম্বন্ধ আসে কিন্তু পরে আর বিয়ে হয় না। তো আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে কেউ বিয়ে আটকেই রাখিনি, অথবা অন্য কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এজন্য একটি কাজ করা যেতে পারে, আপনার পরমারের মেয়েকে বলবেন তিনি যেন পর্দার মধ্যে থাকে এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ফজরের নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ওজিফাটি 312 বার পাঠ করবে। শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবে, ফরিয়াদ করে নিজের বিবাহের জন্য। ইনশাআল্লাহ তাআলা দ্রুত বিবাহ হবে এবং নেককার পাত্রও মিলবে ইনশাআল্লাহ তাআলা। আমলটি কমপক্ষে 90 দিন, 3 মাস 90 দিন আমলটি করবে, কন্টিনিউ বাদ যেন না যায়, প্রতিদিন আমল করবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি চাহে 3 মাসের মধ্যে বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। কিছু মানত করে রাখুন এবং সম্ভব হলে তাবিজাতও সংগ্রহ করুন দাওয়াত ইসলামের বিভাগ রুহানি চিকিৎসা থেকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিগত দিনগুলোতে যারা আমাদেরকে SMS, হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক পেজে যারা আমাদেরকে নক দিয়েছেন ইস্তেখারার জন্য, তো তাদের ইস্তেখারা করা হয়েছে, তাদের মধ্যে থেকে কিছু ইস্তেখারার জবাব দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মুত্তাকিন হোসেন, আপনি আমাদেরকে বলেছিলেন স্ত্রীর সন্তান হচ্ছে না, ইস্তেখারা করার জন্য। মৌসুমী খাতুন বিনতে রহিদা, তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাচ্ছি আমরা, অন্য কোনো সমস্যা দেখা যাচ্ছে না। এজন্য একটি ওজিফা স্বামী স্ত্রী মিলে করতে পারেন, তা হচ্ছে দৈনিক ঘুমানোর পূর্বে ইয়া আউয়ালু, ইয়া আউয়ালু, ইয়া আউয়ালু 41 বার পাঠ করবেন, শুরু শেষে দুরূদ শরীফ সহ দোয়া করবেন পাঠ করে। আমলটি 40 দিন পর্যন্ত করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাকের দয়া হবে, সন্তানের অধিকারী হবে। রংপুর থেকে রুমা বেগম বিনতে বেবি বেগম আমাদেরকে SMS করেছিলেন, শরীর সবসময় অসুস্থ থাকে, ইস্তেখারার জন্য। তো বোন, আপনার ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে আমরা কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে আপনার শারীরিক সমস্যা, অসুস্থতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক আপনাকে শিফা দান করুন। আপনি উঠতে বসতে চলতে ফিরতে ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু পাঠ করুন। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে বলেছিলেন যে মামা অন্যমনস্ক হয়ে থাকে, একা একা হাসাহাসি করে, পিতামাতার অবাধ্য, সেজন্য ইস্তেখারা জানতে চেয়েছিলেন। রেজাল আবিন নাজমা বেগম, তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে ওনার মানসিক সমস্যা, পাশাপাশি আপনার শয়তানি ওয়াসওয়াসার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা নেই। যেহেতু নারায়ণগঞ্জেই রয়েছেন, যে কোনো বৃহস্পতিবার ঈশান নামাজের পরে আমাদের সায়দাবাদ ফাইজানে মদিনাতে ইজতিমা হয়ে থাকে, এরপর পরই তাবিজাত দেওয়া হয়। তো এখানে যদি একটু আসতে পারেন তাহলে আমরা এর জন্য তাবিজাতও দিব, পাশাপাশি রুহানি চিকিৎসা আরজ করছি। সূরা ফাতিহা 41 বার পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করানো হোক। বড় বোনের বিয়ে হচ্ছে না, খুশি খাতুন বিনতে নাজমা SMS করেছেন। তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে কেউ বিয়ে আটকিয়ে রেখেছে অথবা এরকম কোনো কিছু পাওয়া যাচ্ছে না। রুহানি চিকিৎসা আরজ করছি। ফজরের নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম,
ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করবেন। দোয়া করবেন আল্লাহ পাকের দরবারে নিজের বিবাহের জন্য, যেন অতি দ্রুত বিবাহ হয়ে যাবে এবং সুপাত্রেরও সন্ধান পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। রাজশাহী থেকে আমাদেরকে বলেছিলেন চাকরি হচ্ছে না, রানা বিন আনোয়ারা। তো রানা ভাই, আপনার ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা দেখা যাচ্ছে না। আল্লাহ পাক আপনাকে হালাল রোজগারের ব্যবস্থা করে দিক। এজন্য একটি আমল আপনি করতে পারেন, তা হচ্ছে মাকরু ওয়াক্ত ছাড়া 2 রাকাত নামাজ আদায় করবেন। সালাতুল হাজতের নিয়তে আদায় করুন। নামাজ শেষ করে সালাম ফেরানোর পরে ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফ 182 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন যে আল্লাহ আমাকে হালাল রোজগারের একটা ব্যবস্থা করে দাও। আশা করছি কিছুদিনের মধ্যেই হালাল রোজগারের একটি ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আমাদেরকে লিখেছেন মিসেস রহমান, আমার মায়ের এক চোখে ছানি পড়েছে, রুহানি চিকিৎসা। জি, এ ধরনের সমস্যা যাদের রয়েছে, চোখে ছানি পড়ে, চোখে দেখতে পারেন না, তাদের জন্য ইয়া শাকুরু, আল্লাহ পাকের এই গুণবাচক নাম ইয়া শাকুরু ইয়া শাকুরু ইয়া শাকুরু 41 বার পাঠ করতে হবে। পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি দ্বারা চোখের মধ্যে ওই পানিটা দিতে হবে যে চোখের সমস্যা। অথবা এরকম হতে পারে ইয়া শাকুর 41 বার পাঠ করে পানিতে ফু দিলেন, তুলা রয়েছে, তুলো দিয়ে পানি ভিজিয়ে চোখের উপর দিতে পারেন, চোখের ভিতরে যায়। এই আমলটা করা যেতে পারে। এটার জন্য এই আমলটি দৈনিক করতে হবে। আপনি একবার করেছেন, এই পানিটাই আপনি রেখে দেবেন এরকম না, দৈনিক পানিতে ফু দিয়ে দৈনিক করবেন। আচ্ছা, যে পানিতে ফু দিয়েছেন এই পানিটা পবিত্র হয়ে গেছে, তাই না? যে আল্লাহ পাকের নাম মোবারক পাঠ করে ফু দিয়েছেন, তো সেজন্য পানিটার এখন আদব করতে হবে। এটা যত্রতত্র ফেলা যাবে না, যদি আপনার খাবারের উপযুক্ত হয় তাহলে খেয়ে নিন, আর খাবারের উপযুক্ত না হয় তাহলে এটা পুকুর, নদী অথবা এমন জায়গায় ফেলুন যাতে বেয়াদবি না হয়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসুন সকলের জন্য আমরা দোয়া করব, যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন সকল এই দোয়ার মধ্যে শরীক হয়ে যান। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান আল্লাহ, আমাদের মেহেরবান মাতা পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহগুলোকে মাফ করে দাও। আমাদেরকে পরহেজগার এবং মা বাবার বাধ্য সন্তান বানিয়ে দাও। ইলাহাল আলামিন মওলা, মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা হেতু মামলা মোকদ্দমা পেরেশানি সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করে দাও। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে আমাদেরকে, আমাদের ঘরকে, দেশ ও জাতিকে হেফাজত করো। মওলা, যারা কর্জের মধ্যে রয়েছে কর্জ পরিশোধে তৌফিক দাও। যারা নিঃসন্তান রয়েছে, সন্তান সম্ভব রয়েছে, সকলকে নেককার সন্তান আফিয়তের সাথে সহি সালামতের দান করে দাও। ইলাহাল আলামিন মওলা, শারীরিক অসুস্থতার মধ্যে যারা ভুগছেন আল্লাহ সুস্থতা নসিব করে দাও। তোমার ইবাদত করার জন্য সুস্থতা নসিব করে দাও। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, মায়ের বংশ, বাবার বংশ, স্ত্রী বংশ থেকে যারা কবরস্থ হয়েছে মওলা, তাদের বেহিসাব মাগফিরাত দান করো। কবরকে জান্নাতি বাগান বানিয়ে দাও। জান্নাতি নাজ নেয়ামত দ্বারা ধন্য করো। ইলাহাল আলামিন মওলা, আমাদের পিতা মাতা যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও। শারীরিক অসুস্থতা থেকে নাজাত দিয়ে দাও। যারা হসপিটালের মধ্যে আল্লাহ ভর্তি রয়েছে সকলকে শিফা দান করে দাও।
মৌলা আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাহ। কিংবা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত শাহ উলামা আহলে সুন্নাত মাশায়েখ আহলে সুন্নাতের নেক হায়াতের মধ্যে বারাকাত দান করে দাও। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे कर दे पूरी आरजू हर बेकसुर ইলাহাল আলামিন। যারা দাওয়াত ইসলামীকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে খিদমত করে থাকেন, টাকা পয়সা দিয়ে থাকেন, আল্লাহ সকলের খিদমতকে তোমার দরবারে কবুল ও মঞ্জুর করো। যারা মান্নত করে থাকেন মান্নতকে পুরা করে দাও আল্লাহ। পারিবারিক সকল প্রকার সমস্যা দিয়ে নাজাত দিয়ে দাও। বিবারাকাতে ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া অসহায়দের বাসনা করো ওহে